हरे राम हरे राम 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 हरे हरे। सर्वप्रथमे अस्मदीय गुरुपाद पद्म मद्भक्ति वेदांत शिल बामन गोसाई गुरु महाराज पाठक गोसाई गुरु महाराज सपरिकर भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर सपार्षद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद गौर किशोर दास बाजी महाराज भक्ति विनोद ठाकुर जगन्नाथ दास बाजी महाराज सारा गोस्वामी सपरिकर गौर नित्यानंद प्रभु सपार्षद राधा विनोद बिहार जू सकल भगवत अवतार जीवगण तदीय परिकर बिंद गंगा यमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमलिया धमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि षष्टम दंडवत नाम पूर्वक ताहादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरि कथा श्रवण पिपासु भक्तबृंद आमी सकल भक्तबिंदेर श्री चरण कमली अधमेर यथायोग्य दंडवत प्रति ज्ञापन पूर्वक आपनादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी। आपनारा कृपा करुन आशीर्वाद करुन जेन नित्यकाल हरिगुरु वैष्णवेर महिमा गुणगान कीर्तन करे आमार नराधम पापिष्ट जन्म के जेन आमि धन्य करते पारी। हইয়াছেন হইবেন प्रभुर যত দাস সবার চরণ বন্ধু দন্তে করি দাস। জয় হরিগুরু বৈষ্ণবের জয় হোক, সকল ভক্তবৃন্দের জয় হোক। আমরা শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব तीर्थ दर्शन नामक ग्रंथ থেকে আমরা শ্রবণ করছি। ফুলিয়া কালকে আলোচনা করছিলাম শিল হরিদাস ঠাকুরের যে গুফা রয়েছে সেই স্থানেই আমাদের বাংলায় রামায়ণ গ্রন্থ প্রকাশ করেছিলেন কীর্তিবাস ওঝা। কীর্তিবাস ওঝা তিনি হচ্ছেন রামায়ণ তার ওইখানেই বাড়ি, তার কুটির ছিল। শিল হরিদাস ঠাকুর ওইখানে থেকে লক্ষ হীরা উদ্ধার করেছিলেন। সাধু বৈষ্ণবীয় ধর্মে তাকে নিযুক্ত করেছিলেন। আর একটি বিষধর সর্প ছিল, তিনি ওই গুফা থেকে তিনি বেরিয়ে যান হরিদাস ঠাকুরের নির্দেশে। আর গ্রন্থকার তিনি ঘোষণা করলেন যে এহেন হরিদাস ঠাকুরের মহিমান্বিত যে গুফা মহা ভাগ্যবান ব্যক্তির ক্ষেত্রে দর্শন করা সৌভাগ্য লাভ হয়।
এখন দোগাছি যে রয়েছে নদিয়া জেলায় অবস্থিত। শ্রী নিত্যানন্দ প্রভুর অনুচর দ্বিজ বলরাম দাসের শ্রীপাঠ। সেখানে গোপাল মন্দির প্রতিষ্ঠিত রয়েছেন। প্রায় 300 বছরের মন্দিরে পুরানো ইট দিয়ে গৃহ নির্মাণ করেছিলেন। কালান্তরে ধীরে ধীরে সেগুলো বিক্রি হয়ে চলে গেছে স্থানগুলো। পরিণতটুকু বেঁচে আছে স্থান এইটুকু, যা আর বিশেষ কিছু সেখানে নেই। কিন্তু পদাবলী সাহিত্যে বলরাম দাস নামে দুজন পদকর্তা পরিচয় পাওয়া যায়। বলরাম দাসের পদাবলী কীর্তন রয়েছে, কিন্তু আমরা দুজন দেখতে পাই এখানে, তাই বললেন পদকর্তা পরিচয় পাওয়া যায় দুজন। তার মধ্যে প্রসিদ্ধ দ্বিজ বলরাম দাস। শ্রীপাঠ এই দোগাছি গ্রামে। ইনি ভরদ্বাজ গোত্রীয় পাশ্চাত্য বৈদিক ব্রাহ্মণ ছিলেন। পিতার নাম সত্যবানু উপাধ্যায়। পূর্ণধাম শ্রীহট্টে পঞ্চখণ্ড গ্রামে তাহার আদিম নিবাস। তিনি নৈষ্ঠিক, সধর্মপরায়ণ এবং শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। তদানীন্তন সময় যেসব ব্রাহ্মণ যারা ছিলেন খুব নিষ্ঠাচার, খুব নিষ্ঠা, ভক্তিপরায়ণ এবং শাস্ত্রজ্ঞ ছিলেন। আর তিনি বাল গোপালের উপাসনা করছিলেন। সংসারে আবদ্ধ হওয়ার পূর্বেই ইনি তীর্থযাত্রা বের হয়। নানা তীর্থ ভ্রমণ করতে করতে একদিন শ্রীধাম নবদ্বীপে জগন্নাথ মিশ্রে আলয়ে আতিথ্য স্বীকার করেন। তখন বাল গৌরাঙ্গের বয়স 3 থেকে 4 বছর মাত্র। তাহলে মহাপ্রভুর আগের কথা। তিনি যখন এলেন শ্রীধাম নবদ্বীপে, জগন্নাথ মিশ্রের আতিথ্য স্বীকার করলেন, তখন মহাপ্রভুর বয়স তখন 3 থেকে 4 বছর মাত্র। ইনি মাধবেন্দ্রপুরী গোস্বামীর শিষ্য ছিলেন, মাধবেন্দ্রপুরী পদের শিষ্য ছিলেন বলে জানা যায়। এই মহাপুরুষই চৈতন্য ভাগবত বর্ণিত তৈত্থিক ব্রাহ্মণ। এই যে তৈত্থিক ব্রাহ্মণ যে কথা হয়, এর নামই শোনা যায়। ইনি সেই তৈত্থিক ব্রাহ্মণ, যার গলদেশে ক্ষুদ্রাকার গোপাল বাঁধা থাকত। গোপাল, ছোট বাল গোপাল বেঁধে গলার মধ্যে ঝোলানো থাকত। একে কণ্ঠী গোপাল বলে। কণ্ঠা যেহেতু থাকে, যেন হচ্ছে কণ্ঠী গোপাল। মিশ্রালয়ে বাল গোপালের ভোগ বাল গৌরাঙ্গ 3 বার ভোজন করে নিজের স্বরূপ প্রকাশ করেন। ওই যে তৈত্থিক বিপদ চৈতন্য ভাগবতের কথা বর্ণন রয়েছে, এই সেই তৈত্থিক বিপদ। ইনার পূর্বের ইতিহাস জানা যায়, স্বয়ং চৈতন্য মহাপ্রভুই বলেছিলেন, ওই ভাগবতেই বর্ণিত রয়েছে। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র যখন তিনি শ্রীধাম বৃন্দাবনে গোকুলে যখন অবস্থান করেছিলেন, লীলা বিলাস করেছিলেন, সেই সময় রোজ ভগবান কৃষ্ণকে দর্শন করতে আসতেন। বাল গোপালের ভক্ত তো, দর্শন করতে আসতেন।
তার মনে এটাই আকাঙ্ক্ষা ছিল যে আমি যেন আমার যতবার জন্ম হোক বা যাই হোক, যেন তোমার এই বালগোপাল মূর্তি যেন আমার দর্শন করার সৌভাগ্য লাভ হয়। আর তার সেই বাসনাই তিনি রেখেছিলেন। তার ওখানে তিনি পুষ্ট করছে কোন লীলা? কৃষ্ণ লীলা পুষ্ট করছেন। আর গৌর লীলায় তত্ত্বিক বিপ্র রূপে তিনি আসছেন ওই গোপালকে দর্শন করার জন্য। কেন বলা রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্য ধাম সহ অবতরী। ধাম সহ ভগবান নিয়ে এসেছিলেন। অন্যান্য লীলার ক্ষেত্রে তার কিছু পরিকরকে নিয়ে আসে, কিন্তু গৌরাঙ্গ লীলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ লীলার পরিকর, রামলীলার পরিকর, নৃসিংহ লীলার পরিকর ইত্যাদি এইসব পরিকরগুলো মহাপ্রভুর মধ্যে ছিল। এমনকি বরাহদেবের পরিকর মিলেমিশে নিয়ে এসেছিলেন। তা স্বয়ং মহাপ্রভু তিনি বলেছিলেন, দেখো ওই যে 3 বার অন্ন গ্রহণ করলেন, তারপরে ভগবান দর্শন দিলেন, তখন উনি বললেন, দেখো আমি যখন কৃষ্ণলীলায় যখন ছিলাম তুমি বারবার আসতে আমাকে দর্শন করার জন্য, তুমি চেয়েছিলে আমাকে দর্শন করার জন্য, আর তুমি যা বারবার ভোগ দাও আমি খেয়ে যাই, আমি সেই বালগোপাল, তুমি বুঝতে পারো নাই, এই যে তুমি চিৎকার চেঁচামেচি করছিলে, শোনো দেখো আমি কে। তখন ভগবান তাকে ষড়ভুজ মূর্তি দেখিয়েছিলেন এই তৈত্তিক বিপ্র। তখন তৈত্তিক বিপ্র তখন 3 বার মানে সে রাত্রি অনেক 12টা বেজে 12টা অধিক হয়ে গেছে, সকালে শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। তাহলে ভগবান কৃপা কখন করবে? সকলের অজান্তে। যখন মহাপ্রভু তার এই গ্রহণ করলেন, যখন রূপ দেখালেন, তখন চিৎকার করে ভাবে বিভাবিত হয়ে বলছেন, আজ আমার ভজন সাধন সার্থক হয়েছে, আজ আমার জীবন সার্থক হয়েছে, এরকম চিল্লাচিল্লি করতে আরম্ভ করেছে। তখন জগন্নাথ মিশ্র এসছে, কি হলো, কি ব্যাপার তোমার কিছু? বলে, না বাবা, আজকে আমার জীবন সার্থক হয়েছে। কিন্তু মহাপ্রভু তার আগে বলে দিয়েছেন তাকে, দেখো খবরদার, এই যে তোমাকে আমি বললাম না কাউকে বলবে না, হরে কৃষ্ণ, গোপন রাখবে। কিন্তু ভগবানের কথার গোপনের কজন রাখবে? রাখতে পারে? হ্যাঁ, ও ঠিক বেরিয়ে আসে। যেমন আমরা নরোত্তম দাস ঠাকুরের গৌর নিত্যানন্দের চরিত্রের বৈশিষ্ট্য বলতে গিয়ে তিনি দেখাচ্ছেন, হ্যাঁ, কি না, নিত্যানন্দ মিলন নবদ্বীপে এসেছে, সে কার বাড়িতে মিলন হয়েছিল জানা আছে? নিত্যানন্দ মিলন রাঘব পণ্ডিত, কার, কোন পণ্ডিত? হ্যাঁ, নিত্যানন্দ প্রভু এসে ও ঘরে ঢুকে গেছে, আর মহাপ্রভু খুঁজতে খুঁজতে এসে ও ঘরে ঢুকলো, দুজনে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে দিয়ে দুজনকে আলিঙ্গন করলো, করে নিতাই বলছে, দেখ ভাই, আমি যে সে বলরাম এসেছি, নিত্যানন্দ বলে আমি কাউকে পরিচয় দিইনি, গোপন রেখেছি। আর তখন মহাপ্রভু বলছে, তুই যেন তোর পরিচয় দিসনি, আর আমি যে কৃষ্ণ গৌর হরে এসেছি, আমি তোমার পরিচয় কাউকে দিইনি, গোপন করে রেখেছি। এ দুজন ফিসফিস করছে। তার এই লীলার বৈশিষ্ট্যকে একসারি দেখে পদকর্তা বলছে, কে বলে তোমাদের আমরা চিনিনি? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। কে বলে চিনেনি? আমরা আগে চিনতে পেরেছি, জানতে পেরেছি। হ্যাঁ, নিতাই বলে কেউ চেনে না। হ্যাঁ, রসিয়ে বলছেন, আমি যে গৌর এসেছি কেউ জানেন না, বুঝলেন?
এরকম ভাবে দুজনে এরকম বলছে, পদকর্তা এরকম বলছে, কে প্রভু, তোমাদের কে বলে চিনে না? আমরা আগে থেকেই জানি, ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই বলরাম হইল নিতাই, দিনহীন যত ছিল তারে গোরা উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই, তার সাক্ষী জগাই মাধাই। এসব বহু কীর্তন রয়েছে বেরঙ্গনের। তা এই জন্য ওই ব্রাহ্মণী ওই জগন্নাথ মিশ্রের এখানে এসে মহাপ্রভু তাকে দর্শন দিয়ে তাকে বলেছিলেন, দেখো তুমি এখানে আমার অনেক লীলা দেখতে পাবে, আমার অনেক লীলা দেখতে পাবে তুমি যদি এখানে থাকো। সেদিন থেকে ওই তৈত্তিক বিক্রি আর আশেপাশে ছাড়ার কোথাও যায় না, দিনে হয়ে একবার এসে দর্শন করতে আসেন মহাপ্রভু জগন্নাথ মিশ্র। তাহলে মহাপ্রভু যে এসেছেন এটা আমরা এর মাধ্যমে তৈত্তিক বিপ্রের মাধ্যমে তার পরিচয় প্রকাশ জানতে পারি। এটি চৈতন্য ভাগবত বর্ণন দেওয়া রয়েছে। তাই এই যে তৈত্তিক বিপ্র, ইনার নাম হলেন, ইনি ছিলেন তাহলে মাধ্যমে তার পরিচয় কি পাচ্ছি, ইনি ছিলেন ব্রাহ্মণ, শ্রীখণ্ডের গোপা উপাসনা করতেন আর তীর্থ ভ্রমণ করতে করতে, এই জন্য আর এক নাম তৈত্তিক বিপ্র। তৈত্তিক মানে তীর্থে তীর্থে ঘুরে বেড়াতেন, তীর্থে তীর্থে, এই জন্য তার নাম হলো তৈত্তিক ব্রাহ্মণ। তাহলে ইনি ভরদ্বাজ গোত্রীয় ব্রাহ্মণ। তাহলে আমরা জানতে পারলাম পিতার নাম সত্যভানু উপাধ্যায়, তিনি শাস্ত্রজ্ঞ ছিলেন, তারই কথা আমরা এখানে জানতে পারলাম। আর তিনি ছিলেন ছিল মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য, এটাও পাওয়া গেল। তাই তিনবার ভোজন করে নিজ স্বরূপ প্রকাশ করেন। তীর্থ ভ্রমণশীলস্য জিজ সন্ন্যাং জনার্দন তুত্বা ভুক্ত্বা তুতং স্মারয়ামাস নন্দ গেহ কুতূহলম। এটি আছে মুরারি গুপ্তের কর্চায় লেখা আছে এই শ্লোকটি। কোথায় ছিল আগে বলছেন, নন্দ গে কুতূহলম, এই নন্দ গে দর্শন করেছিলেন, ওই কৃষ্ণই বলেছিলেন মহাপ্রভু, তুমি ওই রোজ আসতে, আমি যখন ব্রজে ছিলাম গোকুলে তুমি আমাকে রোজ দেখার জন্য আসতে, আর আমি সেই এসেছি এখানে কৃষ্ণ, আমি তোমাকে দর্শন দিলাম। এই বলছে অতিথি বিপ্রের অন্ন খাইল তিনবার, পাছে গুপ্তে সেই বিপ্র করিল নিস্তার। তাহলে মহাপ্রভু প্রত্যেকটি ভক্তের বাসনা পূর্ণ করে, তবে পূর্ণ করেন তিনি, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, তবে কোন জন্মে পূর্ণ করবে এইটাই হচ্ছে বলার বিষয়, কারণ সময়ের বিষয়। যার যখন হয়ে যায় তখন ভগবান তাকে দর্শন দিয়ে সবসময় জানিয়ে দিচ্ছেন, আর যখন মনে করেন আমি গুপ্ত করে রাখবো, এখন সময় হয়নি, তখন তাকে কৃপা করে থাকে। উদাহরণস্বরূপ শাস্ত্রের বিচারে, মহাজনগণের বিচারে আমরা পাই, জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হই আছে একবার, বিকশিয়া হিন্নয়ন করি কৃষ্ণ দর্শন, ছাড়ে জীব চিত্তর বিকার। তাহলে একবার যদি কারো কৃষ্ণ দর্শন হয়ে যায় তার জীবন সার্থক হয়, মানে এক কথা ভগবত প্রাপ্তি, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এ কথার ভিত্তিতে বোঝা গেল, কিন্তু যখন ভাগবত যখন আলোচনা করে যায় সেখানে দেখা যাচ্ছে যে না, ভগবান দর্শন পেলেও কিন্তু তাকে সম্পূর্ণ কৃপার যে ব্যাপারটা একটু প্রতীক্ষা করতে হয়। কি উদাহরণ, রাজা মুচকুন্দ
আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। মুচকুন্দ রাজা দেবতার হয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন। তখন কিন্তু কার্তিকের জন্ম হয়নি। আমরা দেবসেনা কার্তিক বলি না, দেবতাগণের সেনাপতি কে? কার্তিক। তখন কার্তিকের জন্ম হয়নি, তার পূর্বের ঘটনা। স্বর্গ থেকে বিতাড়িত করে দেয়, তাই এই ধার্মিক রাজা মুচকুন্দকে নিয়ে যায়। আপনি কৃপা করে আসুন, আমাদের হয়ে একটু হেল্প করুন। তা উনি স্বর্গে গিয়ে যায়, দেবতার হয়ে যুদ্ধ করে ওনাদের পুনরায় স্বর্গরাজ্য ফিরিয়ে দেন। ফিরে দেওয়ার পর ও তখন বললেন, দেখো তোমাদের তো আমি করে দিছি, এবার আমি যাই। তো আপনি দেখুন আমার এখানে কোনো মানে আয়ুটায়ু আর কিছু আছে বা আপনার কিছু বলে, দেখো আমরা মুক্তি দিতে পারবো না। তাহলে ঠিক, আপনারা যখন ওইসব যখন দিতে পারবেন না, তাহলে আমাদের একটু করুন, যেন এতদিন পরিশ্রান্ত হয়ে আছি, যেন একটু বিশ্রাম ভালোভাবে করতে পারি। বলে ঠিক আছে। আর কেউ যদি আপনার অসময়ে ঘুম কেউ ভাঙিয়ে দেয়, সে কিন্তু ভস্ম হয়ে যায়। বুঝা গেল? হরে কৃষ্ণা। তাই এতদিন দেবতার হয়ে যুদ্ধ করে তিনি অত্যন্ত পরিশ্রান্ত। তাই তিনি বিশ্রাম কোথায় করছেন? সেই কেদারনাথ বদ্রীনাথ গুফার মধ্যে সেখানে গিয়ে বিশ্রাম করছে। সেখানে আরাম বিশ্রাম করছে। আর এদিকে যখন ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের সঙ্গে তখন যুদ্ধ চলছে, খুব এপাশে তো পরাস্ত হয়ে গেছে জরাসন্ধ, সে আবার নানা রকম কৌশল করে আবার যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিলেন। সেই সময় এলো কালযবন। তখন এসে উপস্থিত হলো কালযবন। কালযবন সে বিপুল সৈন্য নিয়ে ভগবান কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়লেন। কৃষ্ণ দেখলেন বেটাকে আমি নিজে হাতে একে মারব না, হ্যাঁ। তা উনি কি করলেন? অস্ত্র ছেড়ে দিয়ে যুদ্ধ করতে, অস্ত্র ছেড়ে দিয়ে ছুটে যাচ্ছে। যুদ্ধটা হয়েছিল কোথায়? গুজরাট, ওই স্থানে, যে স্থানটার নাম হচ্ছে রণছোড়। নাম শুনেছেন? ভগবান কৃষ্ণের এক নাম হচ্ছে রণছোড়। ওই সঙ্গে যুদ্ধ করতে ছেড়ে পালাচ্ছে। রণ মানে যুদ্ধ, যুদ্ধ করতে গিয়ে অস্ত্র আর ধরেনি, অস্ত্র ছেড়ে দিয়ে পালাচ্ছে। আর এ তখন, আরে তুই কিরকম যোদ্ধা, আমার সঙ্গে যুদ্ধ ছেড়ে যাচ্ছি, তুই যাবি কোথায়? হ্যাঁ, কৃষ্ণ সামনে সামনে ছুটে যাচ্ছে, ও আর পিছনে যাচ্ছে। কৃষ্ণার পিছনে যাচ্ছে কালযবন। ছুটতে গিয়ে এদার ওদার বাঁক খাক খেতে ওই যে গুহার মধ্যে মুচকুন্দ ঢুকেছিল, ওই গুহার মধ্যে ভগবান ব্যাস গিয়ে অদৃশ্য হয়ে গেছে। আর ও ঢুকেছে যে ঘর নিশ্চয়ই আছে, এবার ধরতে পারবো, কারণ গুহার মধ্যে ঢুকে যাওয়ার তো রাস্তা নেই। আর ঢুকে গেলে ওই মুচকুন্দ আগে থেকে শুয়েছিল কাপড় পেতে একটাই। ও বেটা, তুমি তাহলে এরকম ভয়া, তো এরকম করে লুকিয়ে থাকবে, আমি এখানে তাহলে সুবিধা হয়েছে, মারতে যাবে। দিয়েছে এক পদাঘাত, সঙ্গে সঙ্গে মুচকুন্দ চোখ ঝিঁকে উঠলো। কি ঘুম বলো, যে চোখ পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে গেল। কে? কালযবন। বুঝলেন? হরে কৃষ্ণা। কালযবন ভস্ম হয়ে গেল সঙ্গে সঙ্গে। তখন কৃষ্ণ বেরিয়ে এলেন। তখন তিনি স্তুতি করতে আরম্ভ করলেন ভগবানের। আরে প্রভু, এ কি ব্যাপার? বলে, হ্যাঁ, এক আমি মারবো না, নিজে হাতে মারবো না, তোমার হাতে আমি মারবো, তোমাকে কৃপা করবো। তাহলে এখানে দেখুন, এক কার্য করেন প্রভু, কার্য ৫-৭। ভগবান যখন কোনো লীলা প্রদর্শন করেন, সেখানে অনেক কিছু ব্যাপার থাকে, যদিও রয়েছে, তথাপি যদি বিচার করে দেখুন, তাহলে ওকে নিজে হাতে মারলেন না, কাজ অনায়াসে হয়ে গেল। আর তিনি যে চেষ্টা করেছিলেন যে মুচকুন্দকে দর্শন দিবেন আর কিছু উপদেশ দিবেন তার মঙ্গলের জন্য, তাহলে ওইখানে তার দর্শন হয়ে গেল। তাহলে অসুর নিপাত হলো, আর একদিক দিয়ে তাকে দর্শন দেওয়া হলো। এই হলো ভগবান, বুঝলেন? হ্যাঁ, এইভাবে পর তখন তিনি বললে, দেখো
এই যে তুমি আমার দর্শন পেলে, কিন্তু সম্পূর্ণভাবে তুমি মানে প্রাপ্ত তুমি হবে না, কিন্তু তোমাকে আমি উপদেশ দিয়ে যাচ্ছি, এই জন্মে তুমি সাধন মজা আরাধনা আদি করো, এর পরের জন্মে আমি তোমাকে দর্শন দিয়ে তোমাকে আমি মুক্ত করবো। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে দেখা যাচ্ছে যে ভগবান কৃষ্ণ বলে দিলেন, তাহলে প্রতীক্ষা করতে বলা হলো। তাহলে এই জন্মে তাকে তিনি সেরকম পূর্ণ মাত্রায় দিচ্ছেন না, ভজনের আদেশ নির্দেশ দিয়ে গেলেন, উপদেশ দিয়ে গেলেন, তাকে আসতে জন্মের জন্য প্রতীক্ষা করতে হলো। হরে কৃষ্ণ। তাহলে বোঝা গেল, একটা ব্যক্তি কেউ যদি ভগবানের অশেষ কৃপা পেয়ে যায়, কার মধ্যে কোনো কৃপা হয়ে যায়, তুমি জানবে সে এক জন্মে পাননি, সে আগে অনেক জন্ম সাধন ভজন করে 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 এসেছে, তবে সে পেল। এর উদাহরণ আর কোথায় পাবে? ধ্রুব চরিত্র। ধ্রুব নারদের কাছে প্রশ্ন করছে, বহু বহু বছর তপস্যা করে মুনি ঋষিগণ যে যাকে লাভ করতে পারে না, একটা 6 বছরের একটা বালক 6 মাসে পেয়েছে, পঞ্চম বর্ষীয় বালক, সে সাধন ভজন কি জানে, এত তাড়াতাড়ি ভগবানকে লাভ করে নিল, এর রহস্য কি? হরে কৃষ্ণ। আর কি রহস্য এত তাড়াতাড়ি পেয়ে গেল? তখন নারদ বলে, দেখবে এসো। নারদ তখন টানতে টানতে নিয়ে গেল কোথায়? পাহাড়ি এলাকায় নিয়ে গেল একটা বিরাট পাহাড়। কি দেখছেন? বলে পাহাড়। তো পাহাড়ের সঙ্গে সঙ্গে কি পাহাড়? বলে জানো এটা কিসের পাহাড়? এই ধ্রুব যতবার জন্মগ্রহণ করেছে ওই ওই জন্মের এখানে তার দেহ রাখা হয়েছে, এইটি একটা পাহাড়ে পরিণত হয়েছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। মানে এতগুলো জন্ম অতিক্রম করে এসেছে, ভগবত ভজন করে করে অতিক্রম করে এসেছে, তবে আজ এই সে 6 মাসে মানে মধ্যে ভগবত প্রাপ্তি হল। তার দ্বারা কি বুঝালেন? ভগবান, এই যে বললাম প্রতীক্ষা করতে হয়, ভগবান তিনি কাউকে মানে ফেলিয়ে দেন না, কৃপা করেন। এই যে গুরুবর্গ যে ধরেই গেল চ্যানেল, যদি না আজ না কোনো জন্মে পাবে, তার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল, একটা চ্যানেল তৈরি করে নিয়ে এলেন, যেটা স্রোত, সদ্গুরু পদাশ্রয় করলে ওটা জন্মের জন্ম স্রোত থাকে, এক জন্মের স্রোত নয়। যদি এক জন্মে যদি স্রোত থাকতো, তাহলে গুরুদেবের বন্দনায় বর্ণিত সেখানে রয়েছে, কি রয়েছে? চক্ষু দান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে, অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহার চরিত। তার চক্ষু দান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই। তার জন্ম জন্ম শব্দ কি বোঝায়? এক জন্মে না, জন্মে জন্মের সঙ্গে তার চ্যানেল রয়েছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে আগের জন্মের চ্যানেল ছিল, আমি হারিয়ে ফেলেছি। ওইখান থেকে এই জন্য অনেকে ভজন আরম্ভ হয়, কারো বৃদ্ধ বয়স থেকে, কারো অল্প বয়স থেকে, কারো মধ্যম বয়স থেকে। কেন না? ওর যে যত সময় সাধনটা করে এসছে, সে সময়টা এখন আসেনি। যার এসেছে অল্প থেকে আরম্ভ হয়ে যাচ্ছে, যার এখন আসেনি মধ্যম বয়স থেকে ওই সময় আর আরম্ভ হলো। বুঝা গেল? আবার দেখালো বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে গেছে, সেই সময় ওর সুযোগটা এলো। কেন? ওর ওই সময় চ্যানেলটা আসবে, ওই সময় সদ্গুরু ওর প্রাপ্ত হবে, এই জন্য সময় আসে। এই জন্য সাধন ভজনে এত ধৈর্য ধরতে হয়, কল্পনা অতীত, যেগুলো অন্য কোনো কাজে এত ধৈর্য ধরতে হয় না। বুঝলেন? জোরপূর্বক আদায় করা যায়। এই জগতে, পার্থিব জগতের বস্তু বলপূর্বক, জোরপূর্বক যে ধার্য সংগ্রহ করা যায়, কিন্তু সাধন ভজনের ক্ষেত্রে, ঈশ্বর প্রাপ্তির ক্ষেত্রে অনেক ধৈর্য ধরতে হয়। বিদায় গৌর, অনেক ধৈর্য। এই জন্য রূপ গোস্বামী বললেন, উৎসাহী ধৈর্যাত, উৎসাহ থাকবে এবং ধৈর্য থাকবে। কাল গাছ লাগিয়ে দিলাম, পরশু গিয়ে ফল পেয়ে যাব, সে হবে না। অনেক ধৈর্য ধরতে হয়, অনেক ধৈর্য। এমন ধৈর্য ধরতে হয়, মানে দেখা গেল বহু সাধন করছে, এখন তার কিছু অনুভব আসছে না, বহু কিছু অনুভব আসছে না, তার ছেড়ে দেবে, করবো না, এতদিন করে কিন্তু পাচ্ছি না। মানে সাধক অনেক সময়
মানে পিছিয়ে চলে আসে, তো এতদিন করলাম কি পেয়ে যাব। তা এই বিষয়ে একটা সুন্দর দৃষ্টান্ত আমাদের একজন পাঠক রাজেন্দ্র দাস বাবাজি মহারাজ তিনি একটা সুন্দর ঘটনা বলেছিলেন এই বিষয়ে। মানে একজন তিনি রাম ভক্তই ছিলেন, সদ্গুরু পদাশ্বরকে খুব ভজন করছে, আরাধনা করছে, কিন্তু তার মনে কোনো উপলব্ধি আসছে না। কিন্তু অন্যান্য দেখা যায় তন্ত্র সাধন, অন্যান্য কিছু সাধন করছে, অনেক কিছু ভেলকি দেখাচ্ছে, বহু কিছু করছে, অনেক কিছু করছে, এরকম দেখাচ্ছে, কিন্তু হরিনাম করছি, ভগবানের নাম করছি, কোনো অনুভব আসছে না। দেখি যেতে যেতে এক তান্ত্রিকের পাল্লায় পড়েছে। বল তোমার চাও, কোনো চিন্তা নাই, আমি তোমাকে কয়েক দিনের মধ্যে আমি সব ব্যবস্থা করে দেবো। পাল্লায় পড়েছে, দেখি। তাই ওকে তখন সব সাধনার ব্যবস্থা দেখাচ্ছে। ওই সময় তন্ত্র সাধনে অনেক কিছু থাকে, তাও ওকে বলেছে তুমি এইভাবে করো, আমি তোমার পিছনে আছি, তাও তুমি সাধন করো। এই বেলা ও সাধন করছে, রাত্রে সাধন চলছে, কিন্তু ওইসব সাধন রাত্রে চলে, সাধন করছে। করতে করতে এবার তুমি যা চাইবে একটা আওয়াজ আসবে, তুমি তোমার কি ইচ্ছা তুমি বলবে, বললে তোমার ইচ্ছা পূরণ হয়ে যাবে। তান্ত্রিক ওরা ভূত প্রেতকে নিয়ে ওরা কার্য সাধন করে। ভূত ভবিষ্যৎ কি করে বলা ওরা? ওই ভূত প্রেতের মাধ্যমে। তোমার সম্বন্ধে কেউ জানতে যাও, ভূতকে বলে দেখো তো, ও ভিতরে ঢুকে গেলে ও তখন বলছে ওর মনের এই বিকার, এই হচ্ছে, এই বলে দিল। তখন জানো ওরে বাবা কত বড় ভক্ত হনু, হ্যাঁ, সব জেনে দিল আবার ভিতরে কথা। কে বললো? ওই প্রেত তাকে আশ্রয় করে তার ভিতরের কথা বলে তোমাকে জানালো। বুঝা গেল? তো এইভাবে যখন আসছে, উনি তখন জব করছে, জব করতে করতে পিছন থেকে আওয়াজ আসছে। হ্যাঁ, পিছন থেকে আওয়াজ আসছে, এই তোর সাধনা আমি খুব তপস্যা হয়ে, মানে তোমার তপস্যাতে আমি খুব সন্তুষ্ট হয়েছি। হ্যাঁ, বরবাদ, আমি তোকে বর দেবো, কি চাস বেটা বল। তখন ও তখন মানে পিছন থেকে বলছে, সামনে আসেনি, পিছন থেকে আওয়াজ আসছে। তখন বললো আমি যে, আপনি সামনে আসুন, আপনাকে দেখবো তবে তো চাইবো, আপনি কে, কিরকম আপনাকে দেখতে, হ্যাঁ একটু দর্শন করব, তবে তো আমি আপনার কাছে চাও, সামনে আসুন। বলে আমি সামনে যেতে পারছি না। বলে হ্যাঁ, সামনে যেতে পারছেন আপনি? বলে কেন? না তুমি অনেক হরি সাধনা আরাধনা করেছো, সেই শক্তির কাছে আমি ভস্ম হয়ে যাবো সামনে গেলে। নিতাই গৌর প্রেমানন্দ। সামনে এগোতে চাচ্ছে না। কি বুঝলেন? তুমি অনেক সাধন ভজন করেছো, সে সাধনের বলে এবং তোমার কাছে রয়েছে, আমি যে সামনে যে আমি ভস্ম হয়ে যাবো, এই যে আমি এগোতে পারছি না। ওরে বাবা, তাহলে জেনে গেলে তা আমার বর দরকার নেই, আর তোমার কাছে আমি কিছুই যাই না। তাহলে আমি তো হরিপদ আমি ঠিক করেছিলাম। আবার গিয়ে সে হরি সাধনে ব্রতী হলেন। নিতাই গৌর প্রেমানন্দ। বুঝা গেল কে কতটা সাধনে উন্নত হয়েছে। তাহলে আমরা যদি জানতাম তাহলে তো হয়েই যেত। হরে কৃষ্ণ। আপনি কতটা পড়াশোনা করেছেন, অনেক ডিগ্রি করেছেন, কতটা আপনি মানে গুণবান হয়েছে আপনি নিজে বলতে পারবেন? আপনার ভিত আপনি নিজে বলতে পারবেন দাঁড়িয়ে? কেউ কোনোদিন বলতে পারবেন? আমি কত বড় জ্ঞানী, কতটা আমার ই হয়েছে, কতটা আমি পাকাপোক্ত হয়েছি, কেউ বলতে পারবে? কোনোদিন কেউ বলতে পারবে না সাধারণ ভজনের ক্ষেত্রে। বুঝা গেল? হ্যাঁ, উদাহরণ দিচ্ছে শাস্ত্রে, বলে দেখো আমাদের যা কিছু এগুলো আমরা বুঝতে পারি না, কারো যে কিছু সেরকম হয়েও থাকে সে নিজে নিজে কোনো বুঝতে পারে না। উদাহরণ দিচ্ছে কিরকম, এই যে ওটা কি হরিণ বলে, ওই যে নাভি পেকে গেলে সেন্ট হয়, জানেন? হরিণ নাভি, হরিণের নাভি পেকে গেলে ওই থেকে সেন্ট হয়। যে যত সব সেন্টগুলো আমরা পাই হচ্ছে নাভি, হরিণের নাভি পেকে গেলে ওই সেন্ট হয়। তো যখন সেন্ট হয় মানে পেকে যাওয়ার, কস্তুরি যেটাকে বলা কস্তুরি, হ্যাঁ ওইটা হচ্ছে মৃগনাভি, পেকে গেলে ওটা কস্তুরি বলা হয়, সেন্ট হয়। তার ও যখন পেকে যাও, ও তখন এত সেন্ট ও বুঝতে পারে না, কিন্তু নিজের পেকেছে ও নিজে জানে না, কিন্তু পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। বুঝলেন? হরে কৃষ্ণ। ও জানে না, ও জানে সেন্ট কোথা থেকে এসে, খুঁজতে 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 পাগলের মতো ছুটছে। এই যখন ছুটে যারা এই সম্বন্ধে অভিজ্ঞ শিকারী, সে জানে এই বেটার নাভি পেকে যে ছুটে বেড়াচ্ছে, তখন ওকে তীর দিয়ে
তখন ওই হরিণকে তখন তারা নিয়ে আসে। নিতাই গৌর প্রেমানন্দে। তা এখানে যেমন হরিণের নাভি পেকে গিয়েছে, কস্তুরীতে পরিণত হয়েছে, যেমন জানতে পারে না, সেরকম আমাদের কতটা বিদ্যা, আমি কত উন্নত হয়েছে, সাধনে কত বড় হয়েছি, এটা আমরা নিজদিন কোনোদিন বিচার করে বলতে পারি না। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝা গেল? হরে কৃষ্ণ। সাধন কতটা উন্নত বা বিদ্যা আমি কতটা পাকাপোক্ত হয়েছি, আপনি নিজের মানে ওই নিত্যের হিসাবে আপনি সেটা ভাব করে কোনোদিন বলতে পারবেন না। সেটা উদাহরণ দিলে কিসের? ওই মৃগ কস্তুরী নাভির সঙ্গে তুলনা দেওয়া হয়। তাহলে বুঝে কে বুঝে? আমার থেকে যিনি উন্নত স্টেজে যিনি রয়েছেন, ভূত ভবিষ্যৎ বর্তমান যার নখদর্পণে রয়েছে, সে তখন বলে দিচ্ছে দেখো তোমার এখন সময় হয়নি। ঠিক তদ্রূপ সেই উদাহরণ, এইজন মুচকুন্দে যুদ্ধ করতে গেলেও, কৃষ্ণ দর্শন পেলেও, কৃষ্ণ তাকে বলছে তোমাকে আসছে জন্মে এই জন্য সাধন ভজন করো, আসছে জন্মে তোমার মনোবাসনা আমি পূর্ণ করবো, তার জন্য প্রতীক্ষা করতে রাখতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। এইসব শাস্ত্রে তার খুব যুক্তি পাওয়া যায়। তাই শ্রীমান চৈতন্য মহাপ্রভুর লীলার ক্ষেত্রে সব জিনিসগুলো দেখা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে ওইখানে যে এত তাড়াতাড়ি পেলের কেন? বহু বছর সাধনা করছে, সেই সব সাধনের ওই জন্ম সব ওখানে রেখেছে। তাই নারদ দেখালেন এই বহু বছর সাধন করার পর এই জন্য এই অতি অল্প বয়সে ভগবানকে সে প্রাপ্ত হয়েছে। তার ওই হলো তার নিশানা। আর কি উদাহরণ রয়েছে এর সম্বন্ধে? নাহলে আমরা জানলাম। আর কোন উদাহরণ রয়েছে নাকি এরকম ধরনের হিস্ট্রি? বলে হ্যাঁ, একদিন নারদ গিয়ে উপস্থিত হয়েছে কৈলাসে উপস্থিত হয়ে, দেবী তখন শিবজি নেই, দেবী একা আছে। দেবীকে বলছো যে হে দেবী, আপনাকে আপনার প্রভু ভালোবাসে? বলে হ্যাঁ, আমাকে এত ভালোবাসে কল্পনা করা যায় না। তাই নাকি? তাহলে ভালোবাসে যদি, তাহলে তো সবকিছু গোপনীয় তথ্য কথা সব তো আপনাকে বলবে। কি যে যাকে ভালোবাসে সে তো তার ভিতরে সবকিছু বলবে। তার এক হাত মাত্র জানে, বলতে কোনো দোষ তো নাই। বলে কি হলো বলো 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 বলো, এরকম হঠাৎ তুমি আমাকে প্রশ্ন করলে এরকম? হ্যাঁ করলাম তো তুমি বলো কেন? বলে সেটা তুমি তো প্রভুর কাছে জেনে নিবে, ওই যে তো আপনাকে বললাম। তাহলে কি বিষয় বলো তো? বলে আপনার প্রভুর একটা রূপ রয়েছে, গলায় হচ্ছে কিসের মালা? শিবজির একটা গলা দেখবেন মুন্ডমালা অনেক রয়েছে, যাকে বলে ভৈরব। শিবজির একটা মূর্তি রয়েছে দেখবেন, গলার মধ্যে মুন্ডমালা। দেবীর যেন মুন্ডমালা গলায় আছে, আরও একটা গলায় মুন্ডমালা রয়েছে। ও আমাকে তো এই কথা তো বলে না, তা ওই জন্য তো আমি এলাম। ব্যাস, উনি তো চলে গেলেন। এইবার শিবজি এসে যখন উপস্থিত হয়েছে, মুখ ঘুরিয়ে আছে দেবী। কি হলো দেবী, আমাকে দেখে তো মুখ ঘুরিয়েছো কেন? আমার মুখ ঘুরাবো না, তুমি একে ভালোবাসো? বলে কি হলো, এতদিন তো হয়নি। বলে কি আর হবে? তখন শিবজি বুঝতে পেরে গেল পিছনে রহস্য জানার জন্য আমার গিন্নিকে একটু দিয়ে গেছে। কে? নারদের কাজ কি? ভগবানের লীলার রহস্য কথাটাকে বের করে নিয়ে এসে জগৎ জীবের মঙ্গলের জন্য প্রকাশ করা। মানে নারদ মানে ঝগড়াঝাটি নয়, মানুষের মঙ্গলের জন্য মূল যে তথ্য, গোপনীয় যে কথাটাকে, সেটাকে বের করে নিয়ে এসে জীবের মঙ্গলের জন্য ভাবনাকে প্রকাশ করা। এই হলো নারদ। নারদ মানে ঝগড়াঝাটি করার জন্য না। বুঝা গেল? বলো বলো দেবী কি হলো বলো, আমি তোমার সব বলবো। ভালোবাসি? বলে হ্যাঁ ভালোবাসি। এ বিষয়ে কি গন্ডগোল আছে নাকি তোমার সঙ্গে? বলে না না না, বলো না কি? তোমার একটা রূপের মধ্যে দেখেছি, গলায় তো মুন্ডমালা আছে। মালাগুলো কার? মুন্ডগুলো কার? ওইগুলো আমাকে বলতে তো তুমি আমাকে বলনি। বলে এ তো অনেক গুড়ো রহস্য, ওই জন্য তোমাকে বলি না। ওই জন্য তো উনি বলে গেল তুমি ভালো যদি ভেসে থাকো, তাই এটা তুমি গোপন করে আমাকে বলো।
বলে না 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 এখন পরে বলবো না, এখনই আমাকে বলতে হবে। যে প্রসঙ্গে যে সময় আসবে সে প্রসঙ্গ তখনই সমাধান করতে হবে। তখন দেবী তখন বলছে, তখন দেবীকে বলছেন শিবজি মহারাজ যে আমার এই গলায় যে মালা তুমি দেখছো, ও মালা কে জানো? তোমারই মুন্ডমালা। নিতাই গৌর প্রেমানন্দ। তুমি যতবার আমার সাধন করেছো, তপস্যা করেছো, তোমার ওই মালাকে আমি হৃদয়ে ভালোবেসে হৃদয়ে ধারণ করে রেখেছি। এটা অন্য কেউ নয় দেবী, ওইটা তোমারই মালা। নিতাই গৌর প্রেমানন্দ। বুঝতে পেরেছেন রহস্য? হ্যাঁ, এই হলো এই রহস্য। যিনি বলে হ্যাঁ তুমি এত ভালোবাসো, বলে হ্যাঁ তুমি যতবার আমার তপস্যা করে আমাকে প্রাপ্তির জন্য যতবার তুমি করেছো, সেই সব জন্মের জিনিসগুলো আমি ভিতরে ধারণ করি, তুমি বুঝতে পারো নি। আর এই রহস্যকে প্রকাশ করবার জন্য নারদ এসে তোমাকে বলে গেল। আমি গোপন রাখছিলাম, কিন্তু আজকে আমি তোমাকে বললাম। বুঝা গেল? তাহলে আমরা পেলাম দেবীতে যতবার সাধন করেছেন, ভজন করেছেন, সেই সব ভালোবাসার বস্তুকে হৃদয়ে ধারণ করে রেখেছেন। বুঝলেন? আর দেবীর গলায় যে মুন্ডমালা, ওগুলো কার? কোন সাধারণ না, দেবীর পরম ভক্তের সেই সব মুন্ডগুলোকে রেখেছেন। কোন সাধারণ কোন ওষুধের মালা না, অত্যন্ত অনুরাগী প্রীতির সেসব জিনিস রেখে। সাধারণ জিনিস কোনো জিনিস রাখে না। বুঝা গেল? এই সব জিনিসগুলো পাওয়া যায়। হরে কৃষ্ণ। তাহলে এই জন্য তাহলে এইখানে ঘটনাগুলো ঠিক ওই রকম ধরনের অনেক এরকম জিনিসগুলো রয়েছে, যে জিনিসগুলো অত্যন্ত ভিতরে সে গুড় রহস্য। এর দ্বারা তাহলে প্রমাণিত হয় যারা হরি ভজন হরি আরাধনা করে, যদি সাধুগুরু বৈষ্ণবের যদি নিন্দা না করে, ভজন সাধনকে যদি হারিয়ে যদি না দেয়, তাহলে ওইটি জন্মে জন্মে ওগুলো ক্রিয়াত হয়ে একদিন টেনে নিয়ে চেনে এলে একবার টেনে নিয়ে চলে যাবে ভগবানের কাছে। বুঝলেন? হরে কৃষ্ণ। এই চ্যানেল যাতা নয়। এই জন্য যেমন আপনাদের অর্থ বহু পরিশ্রম করে বহু কষ্ট করে যেমন অর্থকে আপনারা রাখেন, যেন চুরি হয় না, না নষ্ট যেন না হয়, সেগুলো ক্ষতি যেন, যেমন আপনারা খুব সতর্ক হয়ে সেরকম ব্যবহার করেন। তাই এই জাগতিক ধনকে যদি এরকম করে সম্বল করে রাখেন, তাহলে পারমার্থী অপ্রাকৃত ধন তাহলে তাকে আরো কত গোপন করে রাখতে হবে। হ্যাঁ, তাকে আরো কত সতর্ক করে রাখতে হবে। হ্যাঁ, এখানে যখন ডাকাতি থেকে চুরি থেকে আরম্ভ করে সতর্ক থাকতে হয়, সেরকম ভক্তি ধনকে ভজন ধনকে রাখতে হলে এইটা যাতে নষ্ট না হয়। সে নষ্ট কিসে হয়? সাধুগুরু বৈষ্ণবের নিন্দা, শাস্ত্র নিন্দা, গুরু নিন্দা, বৈষ্ণব নিন্দা, এই সব নিন্দাতে হ্যাঁ এই ভজন জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বেশি। অপরাধ হয়ে গেলে সব গন্ডগোল হয়ে যায়। এই জন্য এ থেকে সতর্ক থাকতে বলেছে। বুঝা গেল? এই জন্য যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বুঝলেন? কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ ভজনকারী ব্যক্তিকে চতুর হতে হবে, প্রত্যেকটা দিক দিয়ে, প্রত্যেকটি ক্ষেত্রে চতুর হতে হবে। সময়টা ফালতু নষ্ট করবে না, সময়টা সে অন্য কোনো কাজে থেকে নষ্ট করবে না। ভগবত ভজনে, ভগবত আরাধনায়, ভগবত অনুশীলনে, মানে যে ধার্য সময়টাকে ভগবত ভজনের মাধ্যমে নিজেকে অতিবাহিত করবে। সাধারণ লোকের মতো নয়, তাস খেলে সময় নষ্ট করবে, গল্প করে সময় নষ্ট করবে, অন্যান্য ইত্যাদি করে সময় এরকম নষ্ট করবে না। সে তার হরি কথা, হরি কীর্তনে, হরি সেবা, হরি সৎসঙ্গের মাধ্যমে সময় অতিবাহিত করবে। এই জন্য সেখানে কাব্য শাস্ত্র বিনোদনেন কাল গচ্ছতি ধীমতাম। বললেন হরে কৃষ্ণ। তারা কালকে অতিবাহিত করে কিসের দ্বারা? ভক্তি শাস্ত্র বিনোদনেন, আনন্দে। ভক্তি শাস্ত্রতে আনন্দে পাওয়া যায়, ভগবত কথা সৎসঙ্গে আনন্দে পাওয়া যায়। এর মাধ্যমেই ভক্ত সবসময় ডুবে থাকবে, ফালতু কোনো সময় নষ্ট করবে না আজে বাজের কথার মাধ্যমে। সবসময় সতর্ক থাকবে যে আমার সময় যাতে নষ্ট হয়ে যাচ্ছে, এই সময়টা আমাকে হরিভজনে লাগাতে হবে, হরি কীর্তনে লাগাতে হবে, হরি সেবায় লাগাতে হবে। জাগতিক ক্ষেত্রে সময়কে সে একদম নষ্ট করবে না। এই হলো চতুরতা ভক্তের। আর যদি এই সব দিয়ে লক্ষ্য যদি না করে, ঘন্টা পর ঘন্টা বকবক করতে করে চলে গেল,
না হলো হরিনাম, না হলো হরি কীর্তন, না হলো হরিসেবা, না হলো সৎসঙ্গ করা, না হলো গ্রন্থ আলোচনা, কিছুই হলে না, সময় ঘন্টার পর ঘন্টা চলে গেল, তাকে কিন্তু শাস্ত্রে চতুর বলা হয় নাই। হরে কৃষ্ণ, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই জন্য তৈত্তিক ব্রাহ্মণ কেবল জ্যেষ্ঠ পুত্র বলরাম ঠাকুরকে বলে যান। সেজন্য চৈতন্য ভাগবতকার এই অজ্ঞাতনামা তৈত্তিক বিপ্রের নাম জানতে পারে না। বলছি এইটা অজ্ঞাত সারে থেকে যায়, অজ্ঞাত সারে, এই জন্য সেটা জানানো হয় নাই। এখন সেই ঘটনাটা এখানে তুলে ধরলেন। তাহলে তৈত্তিক বিপ্রকে ইনি, তার নাম পরবর্তীকালে তৈত্তিক বিপ্র নাম হয়। উদাহরণ পাচ্ছি আরো কে, যেমন দেবকী নন্দন, দেবকী নন্দন দাস নাম নিশ্চয় শুনেছেন, যিনি বৈষ্ণব পদাবলী তিনি করছেন, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। বৃন্দাবনবাসী যত মহাপ্রভুর গণ, ভূমিতে পড়িয়া বন্ধ সবার চরণ। এরকম করে যে কীর্তনগুলো বৈষ্ণব মহিমা কীর্তন করেছে। দেবকী নন্দন কে? উনি উনি হচ্ছেন চাপাল গোপাল। হরে কৃষ্ণ। চাপাল গোপাল শিবাসের বাড়িতে মহাপ্রভু কীর্তন করতেন, ঢুকতে দিত না। তা ওই চাপাল গোপাল ওই দেবী পূজার রক্ত, জবা, হ্যান ফ্যান, সিঁদুর ফিঁদুর নিয়ে ফেলে দিয়ে এসেছিল। এই জন্য চাপাল গোপাল তিনি অপরাধ করে ফেলেন শিবাস পণ্ডিতের চরণে, তাই তার গায়ে কুষ্ঠ ব্যাধি হয়ে যায়। যে ঘটনাগুলো আমরা কীর্তনে শুনে থাকেন, কারক তিনি কৃপা করলেন না, লাস্টে সে এমন হয়ে গেল, তার স্ত্রী তাকে পুড়াতে নিয়ে গেল, সেখানে বেঁচে উঠল। নানা রকম আপনার কথা কীর্তনের মাধ্যমে শুনেছেন। তারপরে সে যখন জানতে পারলো যে আমি যার জন্য এত কিছু করে, আমার স্ত্রী আমাকে বের করে দিল ইত্যাদি, আর আমি ঘরে ঢুকবো না, তাই শ্মশানে সে থাকতো। তারপরে তখন তিনি মনে করলেন তাহলে আমাকে এই পাপ থেকে উদ্ধার যদি পেতে হয়, মহাপ্রভুর কৃপা পেতে হবে। তখন মহাপ্রভু সন্ন্যায় নিয়ে চলে গেছে। মহাপ্রভু তখন আর নেই, বুঝলেন? তা একদিন মহাপ্রভু এসেছেন কুলিয়ানা কোথাতে, আর তখন যাচ্ছে। ও যেতে যেতে গিয়ে মহাপ্রভুর আশীর্বাদ তাদের চরণদের ক্ষমা প্রার্থনা করলেন, আমায় ক্ষমা করুন, অপরাধ হয়ে গেছে। তখন মহাপ্রভু বলছেন, যে মুখে করেছ তুমি বৈষ্ণব নিন্দন, সেই মুখে করো তুমি বৈষ্ণব বন্দন। আমরা এই মুখ দিয়ে ভালো কথা, সত্য কথা, ভগবানের কথা বলি, আবার এই মুখ দিয়ে মিথ্যা কথা, অসৎ কথা বলি। বুঝলেন? হরে কৃষ্ণ। আবার একটা প্রাণী আছে, যে মুখে খায় সে মুখে হাগে, জানেন কে? বাদুর। হরে কৃষ্ণ। নিদাই গো বাদুর। ওই মুখ দিয়ে খাবে, মুখ দিয়ে বিষ্ঠা বাহির করে। সেরকম আমরা ওই বাদুরের থেকে কম নয়, বোঝা গেল? এই মুখ দিয়ে মিথ্যা কথা বলবো, অসৎ কথা বলবো, আবার এই মুখ দিয়ে আবার এই বলবো, কি তার বাদুর থেকে কিছু কম হলো কি? হরে কৃষ্ণ। এই জন্য মহাপ্রভু বললেন, যে মুখে করেছো তুমি বৈষ্ণব নিন্দন, সেই মুখে করো তুমি বৈষ্ণব বন্দন। তখন উনি এই কীর্তনটা বলেন, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। তখন তার নাম কি হলো? দেবকী নন্দন দাস। তার আগে নাম কি ছিল? চাপাল গোপাল। মহাপ্রভুর কৃপাতে তিনি বৈষ্ণব হয়ে কি নাম হলো? দেবকী নন্দন দাস। তাহলে বোঝা গেল? তা ঠিক এখানে যেমন তার গোপনীয় ছিল, পরে প্রকাশ হয়, ঠিক এখানেও ঠিক সেরকম প্রকাশিত হলো। তা এই জন্য এখানে বলছেন, অজ্ঞাত তৈত্তিক বিপ্রের নাম জানতে পারেনি, নবদ্বীপে এই লীলা দর্শনের পর তিনি আর তীর্থ ভ্রমণে যাননি। তাই ওই তৈত্তিক বিপ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার পর থেকে আর নবদ্বীপ ছেড়ে কোথাও যায় না, আশেপাশে
ছিল। একান্তে কুটির নির্মাণ করে প্রভু লীলা দর্শনের সৌভাগ্য লাভ করেন এবং বিবাহ করে সংসার আশ্রমে প্রবেশ করেন। ঐতত্বিক বিপ্র কর্মে তার 3টি পুত্র জন্ম নিল। তার 3টি পুত্র জন্ম হয়। কি নাম? বলরাম, জনার্দন আর মুরারি। বললেন হরে কৃষ্ণা। বলরাম, জনার্দন ও মুরারি। 1417 শতাব্দে অঘ্রাণ মাসে বলরাম দাসের জন্ম হয়। বলরামের বাল্য জীবনের সাথে শচী অঙ্গন, গৌরাঙ্গ দর্শন প্রভৃতির পরিচয় হয়েছিল বলে জানা যায়। প্রভুর সন্ন্যাসকালে বয়স ছিল 14 বছর। বহু যখন বয়স হয় তার বয়স 14 বছর। শোক সন্তপ্ত নবদ্বীপের সাক্ষী এই পদকর্তার জীবনে বিষয় বিরক্তির সাথে ভাগবত জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। পিতা বিলম্ব না করে নদিয়া জেলায় বরদা শ্যামপুর নিবাসী সধর্মনিষ্ঠ হরিভক্তি পরায়ণ ব্রাহ্মণ কৃষ্ণদাসের কন্যা সত্যবতীর সাথে বিয়ে দিয়ে দেন। তিনি কিছুদিন সংসার ধর্ম যাজন করে 25 বছর বয়সে সকলের অনুমতি নিয়ে তীর্থ ভ্রমণে বের হন। এই সময় একমাত্র পুত্র রামচন্দ্রের জন্ম হয়। এদিনে তীর্থ ভ্রমণ করতে করতে পুরী ধামে মহাপ্রভুকে দেখে সেখানে বাসের সংকল্প করে জগন্নাথ মন্দির মার্জনা সেবা করেন। পূর্বলীলাইনী সুমন্দিরা সখী, কৃষ্ণলীলায় সুমন্দিরা সখী মন্দিরা মার্জনা তার সেবা ছিল। তার ওইখানে যে সেবা করতেন এখানে ঠিক সেই সেবা পেলেন। দেখুন, এই জন্য বলছে না, ভক্ত সাধনে চিন্তিবে যাহা সিদ্ধিতে লবিবে তাহা। এই জন্য তুমি সাধনে কি নিবে? হরিভজন করার সময় এটা কিন্তু মার্ক, প্রথম মার্ক। তুমি কি এই যে একটা ছেলে বলছে আমি ইঞ্জিনিয়ার হব, কেউ ব্যারিস্টার হব, কেউ আমি উকিল হব, যেমন একটা সেই অনুযায়ী যেন পরে ডাক্তার হব, সিদ্ধান্ত নাই কিনা? হরে কৃষ্ণ না, সেরকম তুমি সাধন ভজন করে কি হতে চাও? ভগবানের প্রেম ভক্তি লাভ করতে চাও, প্রেম সেবা লাভ করতে চাও, না জগতীয় অর্থ কামিনী কাঞ্চন নিতে চাও? কি নিতে চাও তুমি? তা এই জন্য মানুষ সাধন ভজন করতে করতে ওই আশাই নিয়ে তখন কামিনী কাঞ্চন ধন অর্থ মধ্যে পড়ে গিয়ে সাধন ভজনে ফেসে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য হরি ভজন করতে গেলে তাকে অত্যন্ত সতর্ক হতে হবে যে ভুল বশত যেন জাগতিক কোন জড় বস্তু যেন প্রাপ্তির জন্য তার মনের মধ্যে বাসনা না জাগে। যেন হে গোবিন্দ তোমার চরণ যেন আমার অহৈতুকী প্রেম ভক্তি যেন লাভ হয়, এইটাই যেন প্রাপ্তি থাকে, এইরকম যেন বাসনা থাকে। তাই মহাপ্রভু বলে দিলেন, না ধনাং না জনাং না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরী ভবতার ভক্তি অহৈতুকী তৈ। তোমার চরণ যেন আমার অহৈতুকী ভক্তি থাকে। পশু পাখি হয়ে থাকি স্বর্গে বাণী রয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়ে অধম হৃদয়। আজ এখানে থাক সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের সকলের চরণে অধমের অনন্ত অনন্ত কোটি দণ্ডবত। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন। এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি ঘাস। জয় শ্রী রাধা মাধব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे सबाई बोलबेन हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ताई गौर हरि बोल बोल हरि बोल ताई गौर हरि बोल विदाई गौर प्रेमानंदे हरि हरि।